যতগুলো মা বোনেরা আছে কেন ঈদের দিনে ঈদের বাজার করবার মেয়ে মানুষের কিছু কালাই দেওয়া লাগবে না, কিছু বড় গিয়ে হাঁটু দেওয়া লাগবে না। যেগুলাম যে স্বামীর বউ বাজার করবার যায় বোঝা যাবি এই স্বামীর কচুর সাথে গলার দড়িতে মরা লাগবে। বদমাইশ করে সারা মাস রোজা করে তুই মোত্তাকি, হ্যাঁ তুই ঈদের আগাম 15 দিন আগে থেকে বেলাউদের কাপড় কিনেছে, বেক্সি কিনেছে, ঈদের মার্কেট। আর আর কতগুলো মুন্সি ওই বগুড়া টাউনের দেখি সোল করলে ঘরে, আর ভোগ কত তুই কাপড় দেখ ওই সোল কান দিচ্ছে, থাম ময়না থাম, তোর মা কাপড় লিখছে বাবা ময়না থাম। 36 বছর হলে 36 বছর এই মরদ বিয়ে করেছে, একদিনও দেউরি রইবার যায়নি, তার নাম হলো মরদ। আমি সালা কিনে দেবো তাই পড়া লাগবি, আমার জগৎ যেটা ভালো লাগবি তোর সেটা পড়তে হবে। রসুল বলেছেন যারা স্বামীর ক্রয়কৃত জিনিসপত্র নিজে পছন্দ করিয়া আলহামদুলিল্লাহ বলে স্বামীকে ধন্যবাদ দেবে, ওই স্ত্রী কিয়ামতের দিন হযরতে ফাতেমার সাথে জান্নাতে যাবে। কোন সাহসে আপনার বউ বাজার যায়? এই কিরকম দিলাইবেন কোন বাটাম ফাটাবে আপনার। ওর শুনে দেখেন ওর বউ গেছে বাজারত, বিছানায় শুনে দেখেন বই বলতে যায়। আমরা মানুষ দেখলে চিনে পাই, আমি তো মানসিরই ব্যবসা করছি, কি বা মানসির ব্যবসা করছি না। সারা বছরের রোজা শেষ, বক্তৃতা কি কোনটি ওষুধ ধরে সারা গাও খাওয়া পচে গেছে। পাগল আমার একটা সাউন্ড নেই, দেখছেন করছে বোধ মিনা হামিদের গান কবি। সোনার মহিনা পাখি কোন দেশে গেলা উইরা রে দিয়া মুরে। কি গান করেছে বুঝতে পারেন কি গান? এই রুহুটাই তো সোনার ময়না পাখি। রুহু বারে হাজাবি কবি দুটা লাশ, ওটা আর সাইমত দিল, ওটা যুক্তিবাদ দিল, ওটা লাশ। এই আপনার পৃথিবীর জমিনে প্যারালাইসিস হলো, শোক করলেন, হাসপাতালে নিয়ে গেল ভাই, জামাই, বেটা, আর ভাইরা 4 জন গেছে হাসপাতালত। হাসপাতাল চিকিৎসা করার পর জবান খুলিছে, এনা কথা কবার পারিছে। তখন ওই বাপে করছে বাবা শোনে তোর বনাক ডাক দে, আমার যাও ডাক দে। কত বা তোরা সকলে শোন, আমি যদি এই হাসপাতালত মরি তাহলে যে বাড়ি করেছি 1 কোটি টাকা দেয়া, আর যে খাট মেহগনির গাছের কিনেছি 1,65,000 টাকা দেয়া। তুই এটি মরলে যদি আমি মরি, এটি অ্যাম্বুলেন্স করে নিয়ে যা, তোর মা কবো যে আব্বা কষে যদি হাসপাতালত মরি তাহলে আমাকে না ওই খাটের উপর 10 মিনিট খালি শুয়ে দেবো, তারপরে ধুয়ে লিয়ে যা কব্র দামও আমার আপত্তি নেবে, আমার জানটা শান্তি পাবি রে। এখন হাসপাতালত মরিছে, অ্যাম্বুলেন্স করে খোলাত লিয়ে গেছে, বাড়ির দরজার গাড়ি থামে, মা করছে মা, ও মা, কি বাবা, জামাই করছে আম্মা, ভাই করছে ভাবি, আর নিজের ভাই করছে বুনি। কি হচ্ছে বাবা? কয় ভাই বলিছে মৃত্যু যদি হাসপাতালে হয় 10 মিনিট বাড়ির ওই ঘরের দামি খাটত শুয়ে থাকবে আছে, তারপরে ধুয়ে কব্বর দিয়ে দে, কোনো আপত্তি নাই। ও বু তাড়াতাড়ি করে আপনি দরজা খুলে দেন। ওই বু বলবে আরো যে 2 বেটা বাড়িতে আছে, ওরা 3 জন কবি বাইরে মরিছে, বাইরে থো, হ্যাঁ বাইরে মরিছে, বাইরে থো। এই কথা যদি ওই বাড়িওয়ালা যদি শুনবার পেলনি মরার পর যদি শুনবার পেতাম, ওই মরা মানুষ বলতে আল্লাহ আর 1 বছরও বাঁচবো না, 3 বছরও বাঁচবার চাই না, 1 মাসও বাঁচবার চাই না। ও আল্লাহ তুই 10 মিনিটের জন্য আমাকে না খাড়া কর, খালি পাওতে না ভর দে, আমি উঠে না ওই বইয়ের মুকুট 12টা লাত্তি দিয়াছি। যার জন্য জীবন যৌবন সংসার সম্পদ সুখের জন্য কত মেক্সি দিলাম, কসমেটিক দিলাম, কত কত কাপড় চোপড় দিলাম, আল্লাহ গো তাই আমাকে ঢুকতে দিচ্ছে না। বেটারা 2 জন মায়ের সাথে পার্টি হচ্ছে, ও আল্লাহ তুই এনে শক্তি দে, 1 কাঠা জমি ওর কেড়ে নামে তুই আসবো না, মোট মাদ্রাসার জুম্মার নামে লেখা দেব। ওটা শুনবার ফলে এই কাম মোট মানুষ করে গেল।
শুনবার পানে দেখা বাঁচে গেছেন, কিন্তু ঈদের দিনে তখন সালাম আলকি দেন না, নামাজ না পড়ে যা খালি ঈদের নামাজ পড়ছেন বসন্তর, এগুলোর বদয় ওর ভেউ বেচা খাওয়া লাগিচ্ছে, ওর ডায়াবেটিস হচ্ছে, ওর সোলপুলের সাথে পড়তে নেই, ভাববাগির সাথে পড়তে নেই, দুনিয়ার ব্যারাম, মরার আগে হাঁপানি ধরছে না, কিডনির ইয়ে করে নাই, মাথার চুল কালো আছে, একবার ওর দাঁত করে ফোগলা হবে। হ্যাঁ কথা বল। এই জন্য মৃত্যুর পর আফসোস করে লাভ নাই। এই মাদ্রাসা হলো জান্নাতে যাওয়ার ঘর। যখন আল্লাহু আকবার। আসো আমার ভাইরা, আমি আপনাদেরকে এই ভাই একজন আপনি কেন উঠলেন? মানে ওই জানে যে টাকা থাকবে এখন কি ব্রেন, একজন উঠবেন না, মারাত্মক কথা শেষে কমো। মনে করেন এই বস্তা ভরে যাচ্ছে, আমি না বান্ধে দিয়ে যান ওঠেন না, তাহলে ঘাটা মাজা পরে দেবি মোট, আমি বস্তা প্যাকেট করে ছেড়ে দেবো। যান আমার ভাইয়েরা, এই সম্পদ দুনিয়ার সাথে যাবে না। এই মাদ্রাসা যদি একটা করে দেওয়া যান, কিংবা মাদ্রাসার অর্থ দেওয়া যান, কিংবা মাদ্রাসার আপনি নিয়মিত সদস্য হন, আল্লাহর ইজ্জতের কসম, রসুলের একজন সাহাবীকে আল্লাহ 250 বছর হায়াত দিয়েছিলেন। যারা মাদ্রাসায় আজকে আমি 100 জন মানুষ চাচ্ছি, 100 জন মানুষ প্রতি বছর 500 করে টাকা দিবেন, আগামী বছর 100 জন মানুষ চাই 500 টাকা করে দিবেন। আল্লাহ ডাইরেক্ট রসুলের মাধ্যমে বলে দিয়েছেন, যারা নেক কাজের নিয়ত করে আমি রব্বুল আলামিন তাদেরকে হায়াত বৃদ্ধি করে দেই। আমার ভাইয়েরা, আমি দেখতে চাই, নিজ ইচ্ছায় হাত তুলবেন, আরো সে আদিমে এলাকা হয়ে যাবে। যারা যারা 500 টাকা আগামী বছর দিবেন, আল্লাহ বলবেন হে ফেরেশতা, এর জান কবজ করা হবে না, এক যতদিন বেঁচে রাখবো নবীর ঘর মাদ্রাসা টাকা পাবে। যে যত বেশি টাকা কোরআনের জন্য, ইসলামের জন্য, মাদ্রাসার জন্য, মসজিদের জন্য দিবেন, আল্লাহর ইজ্জতের কসম আল্লাহ তাআলা হায়াত বাড়িয়ে দেয়। 100 জন লোক একটু হাত দেখতে চায়, 500 টাকা আগামী বছর দিবেন, আগামী বছর ইবেল নয়, 100 জন হাত তোলেন। আরে মরে গেলে মোট টাকা থাকবে রে পাগল, এটি দিয়ে দেবেন, আপনি কিয়ামত পর্যন্ত সওয়াব পাবেন। তাও দিচ্ছে না রে, কয়টা 100 জন হলে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19, এই তোলে তোলে তোলে, আপনি তোর হুজুর তোলে না, কি 500 আর বছর 20 21 22 23 24 25 26 কো, হ্যাঁ আপনারা তুলবেন না, আপনারা হ্যাঁ তোলেন তোলেন 26, আরে তোলেন হুজুর, তোলেন না, তোলেন 27 28 29 30 31 32 33 14 তোলেন, আপনি তোলেন। আপনার দুইজনের, আপনার আমার ভাবির নামে দেওয়া লাগবে 1000, কি কথা ঠিক কিনা? 100 জন লোক যদি আপনি মাদ্রাসা দেওয়ার জন্য রাজি হয়ে যান, আমার রসুল বললেন, সালমান ফার্সি শুধু উহুদের যুদ্ধের খন্দক করার পরামর্শ দিয়েছিলেন, আমার নবী বললেন আল্লাহ তারা 250 বছর হায়াত দিয়েছিলেন। জোরে কন্যা মারহাবা। আল্লাহ তাআলা সকলের হাত কবুল করে নেন। এখন আসেন, যারা যারা আছেন একটু মাদ্রাসার জন্য 2000 5000 10,000 টাকা, 1000 টাকা, 1 মণ ধান, 2 মণ ধান, 2 মণ আলু দিবেন। আমার কাছে একটু স্রোতের মতো আসে, কথা বুঝতে পারেন না? আমার কাঁধে, তার মানে নবী নিজে এগুলো ঋণ শোধ করবি। এই কথা শুনে গরিব মানুষ যাদেরকে দেনা পাওনা ছিল, দৌড়ে রসুলের কাছে হাজির, হুজুর এত বড় কাজ আপনি করবেন, হুজুর হাত দেন বার করে কালেমা পড়ে মুসলমান হয়ে যান। আগে কালেমার দাঁত দেয়নি মদিনার, যা কথা ঋণ শেষ করলাম, তোমাকে কোনো চিন্তা নাই, খালি নামাজ পড়বে, খাবে, আর গরিব মানুষকে আমি জাকাত দেবো, তোমাকে কোনো টেনশন নাই, সব ঋণ আমি নবী শোধ করে দেবো। তাহলে গরিব মানুষ বেড়া দিয়ে বান্ধে চলেই থাকবি। আর মোট কার কাছে গেছে? নবীর কাছে গেছে। কিছু 2-3 দিন পর করছে, ভাইরা আর একটা খবর কি, এই যে জুতো টুতো চুরি হচ্ছে, উঁট দুম্বা চুরি হয়, এগুলো চুরি বন্ধ করার জন্য এইমাত্র আল্লাহ আইন পাঠিয়েছে সূরা মায়দার 44 নম্বর আয়াতের অংশে, ওয়াসারিকু ওয়াসারিকাতু ফাক্তাউ আইদিহুমা। চোর আর চুন্নি যদি ধরা পড়ে, 5টা গ্যারান্টির পর, খাদ্য, বস্ত্র, চিকিৎসা, শিক্ষা, বাসস্থান, 5টা গ্যারান্টির পর আল্লাহর আইনে তোমরা রাষ্ট্রশক্তি, হাত কেটে দাও। এই কথা আল্লাহ বলেছেন। আমি নবী এই রাষ্ট্রপ্রধান হিসেবে, এই মদিনার প্রেসিডেন্ট হিসেবে আইন জারি করে দিলাম, যারা নৈতিক চরিত্রের কারণে 5টা সুযোগ সুবিধা পাওয়ার পরে চুরি করবে, আমি নবী তাদের হাত কেটে দেব। এখন যাদেরকে ধন সম্পত্তি, উট দুম্বা ছিল, চুরি হয়, এরা কোথেকে বিরাট কাম তোরে, আমাকে গোলত লাঠি লাগবে না, চাবি লাগবে না,
মরুভূমির ছেড়ে দে, তুমি বাতানে বাতানে উঠ ঘুরবি, এগুলোর জন্য পর্দা লাগে। মোট চুরি বন্ধের জন্য এত খুশি হচ্ছে, ওরা দৌড়িয়ে দেয় রসুলের কাছে, হাতটা দেন তো, চুরি যদি বন্ধ হয় আমাকে কোনো টেনশনই নাই। কতক্ষণে রে এ আপনাকে শিবগঞ্জ হচ্ছে 13 তারিখ, এই অক্টোবর মাসের 13 তারিখে শিবগঞ্জ সভা করছি, আলাদিপুর। সভার বক্তৃতা হচ্ছে মুলবীর ওই দিকে হুন্ডা চুরি করছে। কি মরদ রে মানা, তাহলে নবী যখন কথা চুরি বন্ধ হবে, মোট মানুষ নবীর কাছে কালমা পড়ছে, আল্লাহ আকবার। আর এখন একটা চুরি হচ্ছে, ডাকাতি হচ্ছে, জানা হচ্ছে, সুদ চলিচ্ছে, সব চলিচ্ছে, আর কোরআনের বক্তৃতা চলিচ্ছে। একটা মানুষ কোরআনকে বিশ্বাস করে না। বাংলাদেশের এগুলো বক্তৃতা কি জানেন? আপনাকে এইদিক ভাই জমি লাগান না, এইদিক কি সুন্দর ধান হচ্ছে, এইবার কালাই থানা সন্না 5 ধান ঠিকই দিয়েতে চান না, আলুরও দাম বাড়লো, ধানেরও ফলন হলো। কথা কর, এখন এই জমি যখন লাগাছিলেন ঘাস মারার ওষুধ দেননি আপনারা? রিপিট, চেঞ্জার, সেফটি, বিনাশ, তারপরে সুপার হিট, সুপার পাওয়ার। যারা যারা ঘাস মারা ওষুধ দিচ্ছে ওর জমিতে কোনো ঘাস, নতুন কোনো ঘাস নেই। আচ্ছা যাই দেয়নি তার গোটা ঘাস ধরে গেছে, পরল টরল, এমন কোনো ঘাস নেই, তোর ভোঁত নাই সেটা। এখন জমি যদি ঘাস না লিরে, যদি ওই জমিতে আপনি 15 দিন পর পর 10 কেজি করে ইউরিয়া যায় এইভাবে ছিটে দেন, 3 মাস পর কাটপের কি ধান পাওয়া যাবে? কি পাবেন? আমাদের বাংলাদেশের অবস্থা আগে তাই, সুদ ঘুষ জানা বিরসা চুরি চামারি মোট চলিচ্ছে, ওর মধ্যে বক্তৃতা করিচ্ছে, ওগুলো তো লিডার নেই আছে। এগুলো বন্ধের কি ওষুধ আছে? খালি ঘাস হচ্ছে, ঘাসের মধ্যে বছরন্তর যুক্তিবাদী আব্দুল আলমিন বজলু শরীয়তপুরি খালেক কুয়াকাটা হাফিজার এরকম লিয়েছে, 1 বছর অন্তর ইউরিয়া দিয়ে লিচ্ছে। ওই জন্যই মরার আগেও ইমানদার হামরে পারছি না, কথা দেখছি না। আমার একটা স্বপ্ন পূরণ করো ও গো দয়াময়, তোমার পথে চলতে গিয়ে মরুন যেন হয়। আমার একটা স্বপ্ন পূরণ করো ও গো দয়াময়, তোমার পথে চলতে গিয়ে মরুন যেন হয়। আমি অটল যেন থাকতে পারি আল কোরআনের পথে, ধৈর্য নিয়ে চলতে পারি দিন কায়েমের পথে। আমায় ধৈর্য দিও, সাহস দিও ও গো দয়াময়, তোমার পথে চলতে গিয়ে না পাই যেন ভয়। সমস্ত সাহাবীদের এই চিন্তা ছিল। আল্লাহু আকবার। যারা জান্নাতে যাবে কোরআনের বক্তৃতা শুনলে তাদের মধুর মতো মিষ্টি লাগবে, আর যারা কোরআনের, যাদের ঈমান দুর্বল, কোরআনের বক্তৃতা শুনলে কলদের এই ধারে চুল কবি কুচকুচ করে, ওই তখন উঠে উঠে হাঁটা লিবি। কথা বল না? কোরআনের মাহফিলে যদি কেউ বসে আল্লাহর দিকে রুজু হয়ে কোরআন শোনার পর জবাব ফিডব্যাক দেয়, ঠিক এই লোকের জীবনের সব গুণ আল্লাহ জান্নাতের বাগানে মাফ করে দেবে। ঠিক এই কথাগুলি এই জন্য বললাম, এই কথাগুলি কোরআনে আছে না নাই? আমি কি কোরআনের বাইরে বক্তৃতা দিলাম? তাহলে এইগুলি সারা কি আমাকে বাঁচা যাবে? দরকার বাঁচা যাবে? তাহলে এই বক্তব্য কে শিখবে, কে পড়বে? এই মাদ্রাসার ছাত্ররা। কথা বল, এগুলা আয়াত দিয়ে খতম তারাবি হয়, নামাজ হয়, কিন্তু আসল কাজ হয় না। ওই সুদের আয়াত দিয়ে তারাবি পরে হাফেজরা গড় গড় করে আল্লাহ কি কি কথা বল না? কিন্তু ওই হাফেজ কোনোদিন পরে দেখলো না যে চোরের হাত কাটার আইন কোনটা, জানার সঙ্গে ছাড়ের আইন কোনটা, তারপর সুদ হারামের আইন কোনটা দেখলো না। বাবা মানুষকে পাগল বানিয়ে দিচ্ছে রে। হ্যাঁ বোধ ঠিক কিনা? সব শেষ। একটা আয়াত যদি আপনি বুঝে পড়তে পারেন, সেটা যদি মানতে পারেন, আল্লাহ আপনার জান্নাত দিয়ে দেবে। কথা ঠিক কিনা? তাহলে আল্লাহ রসুল 10টি বছর কোরআন দিয়া মদিনার রাষ্ট্র চালাচ্ছেন। কথা ঠিক কিনা? আচ্ছা, রসুলের একটা খুতবা
এই সানি খুদ্দাত আপনারা প্রতি মসজিদে পড়েন হুজুররা, আর মুক্তাদি শোনে যে খয়রুল কুরুনি শুনেই না রে, আহারে খয়রুল কুরুনি কারনি, আমার রসুল বলেছেন খয়রুল কুরুনি কারনি, আমার যুগী সারা যুগ ধরে কনমার হাওয়া। রসুল বলেছেন আমার যুগী সারা যুগ। তাহলে যে সময় রসুল পড়তে পারলেন না, হীরা গুহার ভেতরে কোরআন আসলো 5 আয়াত আলাকের, রসুলকে বললেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, মুহাম্মদ সৃষ্টিকর্তা রবের নামে পড়ুন। রসুল বললেন আনা উম্মি, পড়তে পারি না। আবার বললেন পড়তে পারি না, আবার বললেন পড়তে পারি না। আরশে আজিম থেকে আল্লাহ তাআলা বললেন জিবরাইল, আমার হাবিবকে বিরক্ত করো না, এত তাড়াহুড়া করে মুখস্থি করার দরকার নাই, তুমি তাড়াতাড়ি করে রসুলের বুকটা তোমার বুকের সাথে চাপিয়ে ধরো, আমি নিমিষের ভেতরে তোমার বুকের কথাগুলা রসুলের বুকে পার করে দেব। আল্লাহ রসুলের বুকের ভেতরে পার হয়ে গেল। এই কোরআনের কথাগুলি আমি আপনাদেরকে বলতে চাই, এই কথাগুলি রসুলের বুকে পার হয়ে গেল। সেই রসুল 23 বছর নবুয়তি জীবনে উনি 10টি বছর কোরআন দিয়া মদিনার মাটি শাসন করলেন, 12.5 লক্ষ বর্গ মাইল। নবীর জীবনে যতগুলি সাহাবা ছিলেন 1,25,000 সোয়া লক্ষ সাহাবী নিয়া বিদায় হজের ভাষণ দিলেন মসজিদে নববীর বারান্দা, মসজিদে নববীর মদিনার যেখানে দেখা যায় ওই আরাফাতের ময়দানে 1.25 লক্ষ সাহাবী দাঁড়ানো, মসজিদে নববীর জায়গায় রসুল দাঁড়ানো। রসুল যখন ছিলেন উনি ছিলেন আনা উম্মি, সাহাবারা ছিলেন অশিক্ষিত। কোনো সাহাবীর 5 পাসের ডিগ্রি ছিল না, আই পাসের ডিগ্রি ছিল না, ম্যাট্রিক ছিল না, প্রভাষক ছিল না, প্রফেসর ছিল না, ডিপ্লোমা ছিল না, ইঞ্জিনিয়ার ছিল না, পিএইচডি এফসিপিএস, কোনো মুফতি মুহাদ্দিস ছিল না, শাইখুল হাদিস ছিল না, হাফিজাহুল্লাহ ছিল না, কোনো ডিগ্রি নাই। অশিক্ষিত মানুষ দিয়া 12.5 লক্ষ বর্গ মাইল শাসন করলেন। দেখা গেল নবীজি বললেন খয়রুল কুরুনি কারনি, আমার যুগই হলো সারা যুগ ধরে কনমার হাওয়া। তাহলে মূর্খ মানুষ দিয়া দেশটার সেরা বানালো কি দিয়া? কারণ কি? কারণ হলো যত মূর্খ মানুষ ছিল সাহাবীরা কোরআনের আন্ডারে ছিলেন। কোরআন যা বলেছে সামি'না ওয়া আতানা, যা শুনলাম মাথা পেতে নিলাম, কর আল্লাহু আকবার। কোরআনের আন্ডারে ছিল ওই অশিক্ষিত লোকেরা, ডিগ্রিবিহীন লোকেরা, ধরে বলুন ঠিক কিনা? আর এখন আচ্ছা সারা পৃথিবীতে শিক্ষিত মানুষের আন্ডারে আছে কোরআন। কি ভাই? শিক্ষিত মানুষরা এখন আন্ডারে থাকে কোরআন। ওই শিক্ষিত লোকেরা যা বলবি কোরআনের তাই বার করা যাবে। এই জন্যই তো এত শান্তি নেই, পাগল, অশান্তি। এই কোরআন ছাড়া পৃথিবীতে শান্তি আনার কোনো বিধান নাই। এটা কে বলেছেন? আমার ভাইরা, এই কোরআন ওই জন্য পড়তে গিয়া মাদ্রাসায় আপনার সন্তান দিতে হবে। আমার রসুল বলেছেন ইজা মাতাল ইনসানু ইনকাতানহু ওয়া আমালু ইল্লা মিন সালাসাতিন ওয়া সাদাকাতিন জারিয়াতিন আও ইলমুহু ইয়ানতুবিহিন নাস আও ওয়ালাদুন সালেহ ইয়াদুলাহু, যুরিকুন্না মারহাবা। আমার রাসূল বলেছেন মানুষ মরে যাবে, সমস্ত আমল বন্ধ হয়ে যাবে, 3টা আমল জারি থাকবে, সদকায়ে জারিয়া, ইলম আর নেক সন্তানের আমল। যুরিকুন্না মারহাবা। ও আমার ভাইরা, আপনারা যারা এখানে বসে আছেন, এই মাদ্রাসা যত ছোট হোক আর বড় হোক, একটা করে সন্তান মাদ্রাসায় দিতে হবে। আপনি যদি সন্তানকে হাফেজে কোরআন বানান, আলিম বানান, মৃত্যুর সময় আপনার ডান দিকে শয়তান বসবে বাবার সুরতে, মায়ের বাম দিকে মায়ের সুরতে বসবে। বাবা বলবে বেটারে 50 বছর মাথার ঘাম পায়ে ফেলে তোমাকে লালন পালন করেছি রে বেটা, আমি মৃত্যুর সময় ইহুদি ধর্ম গ্রহণ করে মারা গেছি, তুমি ইহুদি হইয়া
হইয়া মরো। মা বলবে বেটারে, অবিকল মায়ের সুরুদ্র শয়তান বলবে 10 মাস 10 দিন উদরে ধারণ করেছিলাম, রক্তাক্ত অবস্থায় প্রসব করেছি, তোমাকে প্রসবের পর 2.5 বছর 13 মণ দুগ্ধ পান করাইছি, 5 বছর তোমার মেথরের কাজ করেছি রে বেটা। ও বেটা, শীতের দ্বারা তুমি কষ্ট পেতে সমস্ত বিছানা তুমি ভিজিয়ে দিয়েছো প্রস্রাব করে, সারা রাত কলিজার পরে করে লেখে তোমাকে শান্তি দিয়েছিলাম রে বেটা। আমি মরণের সময় নাসারা ধর্ম গ্রহণ করে মারা গেছি, তুমি নাসারা হইয়া মরো, তোমার ভালো হবে। বলুন তো, 2 দিকের 2 শয়তানের কথা কি শোনা যাবে? জোরে কোন যাবে? ওই সময় আপনার হাতের জোর নাই, আমারও মুখের জোর নাই, চোখের শক্তি রহিত। কিন্তু আমার নবী বলেছেন, ওই সময়ে যদি তোমার নিজের একটা কন্যা সন্তান হাফেজ হয় কিংবা ছেলে সন্তান হাফেজ হয়, রাসূল বলেছেন ওযু করার পর সূরা ইয়াসিন তেলাওয়াত শুরু করবে। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম ইন্নাকা লা মিনাল মুরসালিন। আমার রসুল বলেছেন, এইভাবে যখন তেলাওয়াত শুরু হবে, ওই বাবা বলবে, এই তোমার সেই সন্তান, এই তোমার সেই সন্তান সাঁতার হাফিজে মাদ্রাসায় আমি মাথায় করে টোপলা নিয়ে ভর্তি করে দিয়েছিলাম, হাতে করে ব্যাগ নিয়ে মাদ্রাসায় রেখে এসেছিলাম, সেই সন্তান আজকে আমাকে কোরআন শোনালো। মনে মনে যখন বুঝবে কোরআন আমাকে শোনালো, তখন রসুল বলেছেন, আমি তোমাদেরকে জানিয়ে দিচ্ছি, 2 দিকে 2 শয়তান যে বসা ছিল, সন্তানের মুখের কোরআনের আওয়াজ শোনা মাত্রই 2 দিকের 2 শয়তান 7 কিলো বেগে ভাগিয়ে যাবে। যদি সন্তান পড়ার না থাকে, মসজিদের ইমাম মাদ্রাসার হুজুর ডাক্তার কাছে, বেটা তো কেউ পড়ে পারে না, যা দেখে ওই আলু বান্ধে দিচ্ছে হুজুর, আর মুয়াজ্জিন দেখে আলুর গাছত রিডো মিল দিচ্ছে, হুজুর আমাকে বাড়িতে আজরাইল বেড়াচ্ছে, কথা কয় না ভাই? কিন্তু মেহমান দেখা যায় না, বেড়াচ্ছে, হুজুর আমার বাপ কেমন বড় বড় চোখ পাকাছে, ও হুজুর বোধহয় মরণের সময় হয়ে গেছে, আমি তো কোরআন পড়তে পারি না, হুজুর গো আপনি চলেন একটু বাবার অন্তিম শয্যা, আপনি কোরআন পড়বেন, আমার বাবার মৃত্যুর আসান হয়ে যাবে আযাব। হুজুর বলল, বাবা চলো, আমি গোসল করে যাচ্ছি। মুয়াজ্জিন করছে বিষের ঢোল থুয়া হাত পাও দিয়ে যাচ্ছি, চ। বেটা চলে গেছে, হুজুররা আসিচ্ছে, ওই পাতার থেকে আসে বাড়ির ডুব দিয়া যাতে যাতে দেখে আজরাইল জানলিয়া হিলি বটার পার হয়ে গেছে। কি লাভ কি? এই যে বর্তমান সরকার এমন কোন থানা নাই ফায়ার সার্ভিসের অফিস করেনি। এই বাংলাদেশ স্বাধীন হয়ে কত বছর হচ্ছে, জেলায় জেলায় ফায়ার সার্ভিসের অফিসার ছিল, কিন্তু উপজেলা কেউ করেনি। উপজেলা অফিস করে থচ্ছে, ফায়ার সার্ভিসের লোকের সাথে আমি গল্প করেছি, আমার একটা ভাগনা চাকরি করে। আমি কই, ভাগনা তোরা সকালবেলা ডুব দিয়া গাড়ির বসথাইস কে কাপড় পরে? কয়, মামা আমাকে ডিউটি 24 ঘন্টা, সকালবেলা উঠে ফজরের নামাজ পড়ে গোসল করে দুমকলত পানি তোলা হয়, তেল তোলা হয় মেশিনে, কাপড় চুপড় পরে স্টিয়ারিং ধরে আমরা বসে থাকি চাবিতে হাত দিয়া, যখন কোনো ফোন আসবে আগুন লাগার তখনই গাড়ি শুরু। হ্যাঁ দূরে করে লেখা ঠিক। আমাকে দেশের প্রধানমন্ত্রী যদি আগুন লাগার পর যদি অফিস করত, চাকরি নিয়োগ দিত, পুরা ইউনিয়ন, পুরা শহর, পুরা গ্রাম পুড়ে যেত। আগুন লাগার আগে যেরকম ফায়ার সার্ভিস তৈরি করতে হয়, অফিসার নিয়োগ দিতে হয়, আমার নবী বলেছেন মৃত্যুর জাকান্দানির থেকে বাঁচার জন্য, ঈমান নিয়ে মরার জন্য তোমাকে জীবদ্দশায় বেঁচে থাকতে একটা বেটা একটা বিটি কোরআন পড়ানোর জন্য তোমার তৈরি করতে হবে। ও আমার
কালাই থানার ভাইয়েরা, সাঁতারের ভাইয়েরা, এরা হাত তুলে কোন যার বেটা ছোট আছে কিংবা বেটা বড় হয়ে গেছে, লাঠি আছে, একটা ছেলে মাদ্রাসা দেব, আল্লাহর ইজ্জতের কসম মরার সময় যদি কোরআন শোনেন আল্লাহ তাআলা আপনাকে ঈমানের মৃত্যু নসিব করবে। যার ঈমানের মৃত্যু হবে ওই ব্যক্তি জান্নাতি। কয়জনের বেটা মাদ্রাসা পড়ে না হাত তোলেন দেখি তো। এই লালদানি আপনার বেটা নাই? বিটি বিটি আছে, তাকে দেয়নি, ওই কেজি করে বেজি বানাচ্ছি। ওই 22 বছর পর আছে, খালি হাত ধরবি আর খাবি। কতক্ষণ না মিয়া, এটা তো মৃত্যুর সময় ঈমানের মৃত্যু হবে। আর একটা খবর আপনাকে দিই, রাসূল বলেছেন, ও পৃথিবীর মানুষেরা, যদি আপনার একটা সন্তান মুত্তাকি হয়, মুত্তাকিদের ইমাম হয়, রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা ওয়া কুররাতা আয়ুনি ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আমার রাসূল বলেছেন, ও দুনিয়ার বাবারা, কোরআনের আয়াত দিয়া আল্লাহর দরবারে দোয়া করো, আল্লাহ গো আমার যে পুত্র সন্তান তুমি দিলা, এই পুত্র সন্তানকে তুমি দ্বীনের পথের পথিক বানাও, সে যেন মুত্তাকিদের ইমাম হয়। জোরে কন্যা মারহাবা। দুনিয়ার কোন ইমানদারের ছেলে যদি মুত্তাকিদের ইমাম হয়, আল্লাহ বলেছেন ওই মুত্তাকি ছেলের দিকে তুমি বাবা হিসেবে যখন তাকাবে, তোমার চক্ষুদয় শীতল হয়ে যায়। তাহলে একটা হাফেজ বানানোর দরকার আছে না নাই? এই হাফেজ যদি জানাজা করে, অন্য মানুষের বেটা আপনার জানাজা করবে, অন্য মানুষের বেটা, অন্য মানুষের বাপ, ওই মরে মরুক বাঁচে বাঁচুক, আর কোনো দায় দায়িত্ব ওই খালি আল্লাহ আকবার কয়, খালি ঝড়ের মতো পড়বি সোনাল্লাহ মোহাম্মদ আল্লাহ আকবার আল্লাহ সাল্লাল্লাহু মোহাম্মদ ঝড়ির মতো পড়ছে। পরে আল্লাহ মুখ ফেললে হাই গেলাম ওর যা হয় হোক। নিজের বেটা হলে কিংকে করে পড়বি, এই কথা বল না আপনি কথা বললেন, হ্যাঁ নিজের বেটা লিঙ্কা পড়বি, নিজের বেটা হাফেজ হবে, ইমাম হবে, নিজের বেটা ছাটনি সামনে থাকবে, বাবা মার চেহারা আল্লাহ গো জীবনে আর দেখতে পাবো না। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা তাবারাকা ইসমুকা তাআলা জাদ্দুকা জাল্লা সানাউকা ওয়া লা ইলাহা গায়রু। এই সানা পড়তে মুখ দিয়ে তেলাওয়াত হবে, অন্তর দিয়ে দোয়া হবে, আল্লাহ এই তো আমার শেষ জানাজার নামাজ, বাবার চেহারা কোনোদিন দেখি নাই, এই বাবার বদৌলতে ওই সাঁতার মাদ্রাসায় হাফেজ হয়েছিলাম, আল্লাহ গো আমার বাবার জানাজা আমি করতেছি, আল্লাহ আপনি দয়া করে আমার বাবাকে মাফ করে দেন। তকবীর হয়ে যাবে দুটা, দরুদ শরীফ পড়বে, ওই ছেলে বলবে দরুদের ভিতর দুইটা নবীর নাম, একজনের নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আরেকজনের নাম ইব্রাহিম খলিলুল্লাহ, কথা ঠিক কিনা? একজন নবীর মা পাহাড়ের ভিতর প্রসব করেছিলেন ইব্রাহিম আলাইহিস সালামকে আজরের ভয়ে, আর একজন বাবা পেটের থাকতে মারা গেছে, 6 বছরে মা মরেছে, ইতিম অবস্থায় এত দুঃখ কষ্ট আমার বাবা তো এমনটি হয় নাই, 50 বছর লালন পালন করে দুনিয়ার থেকে বিদায় হলেন, আমি জানাজায় দাঁড়িয়েছি, আল্লাহ ও আল্লাহ, আল্লাহ আমি দোয়া করি আল্লাহ যে বাবার বদৌলতে কোরআন শিখেছি, কোরআনের ইজ্জতের খাতিরে আল্লাহ দরুদ পড়বে মুখে, অন্তরে দোয়া হবে, আল্লাহ গো এই দরুদের ওসিলায়, ইব্রাহিম আলাইহিস সালামের ওসিলায়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলায় আমার বাবাকে তুমি মাফ করে দাও। তকবীর হবে 3টা, আল্লাহুম্মা গফিরলি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়বিনা ওয়া যাকারিনা ওয়া উনসানা, এইভাবে দোয়া হচ্ছে। আল্লাহর নবী বলেছেন এই দোয়া পড়তে পড়তে যদি ওই সন্তানের চোখের কোটা দেয়া 1 ফোঁটা মাছির মতো পানির মাথা যদি গড়িয়ে গড়িয়ে নাকের ডগার কাছে আসতে থাকে, নবীজি বলেছেন এই চোখের পানির এত দাম, আল্লাহ তাআলা খাটনির উপরেই ওই পিতামাতার জীবনের গুনাহ আল্লাহ মাফ করে দেয়। এইরকম বেটা বানানোর দরকার আছে না নাই? কয়জনের খরচ আছে? আরে মুরগি জব করে পারে না রে, তাই আমাদের কাছে নিয়ে দেখা হুজুর জব, মনের দুঃখে আমি আজ থেকে 20 বছর আগে কখনো টাকা 20টা দে জব করে দেব, কি তুই নামাজ পড়বো না কিছু করবো, আমাকে একটা ফোরাও তো কান চুল বেনের জন্য দেবো না,
ফোরে দেখ কাঞ্চুল গায়ে হুজুর কি কথা ঠিক কিনা ফোরে দেখ কাঞ্চুল গায়ে তুই দিব না তুই কুলফুট্টো করে খাবো আর তুই বেনামাজি তোর মুগরি জব করে দাম ফ্রি দে আমার লাভ কি টাকা 20টা দে জব করে দেবো একজন খেপে হ্যাঁ তুই আমার টাকা না দে ওই লিদি জব করছি করে জোরে ফ্যাঁস মারছে তুই আবার টাইনে ধরছে কাল্লা কাটে গেছে ওই পাকার মধ্যে করে নিয়ে ওই বইয়ের কাছে যাচ্ছে তো ঘাটার মধ্যে যে কাল্লা পরিছে কখন তুই আর জানে না ওই বইয়ের কাছে নিয়ে দেখে কাল্লা ওই মুগরি থসে ডালি তো বউ এখন বাঁচতে লেগে করছে কাল্লা কো তো করছে কাল্লা কো কাল্লা উঠে আছে ফোরের মধ্যে তো ফোরের মধ্যে কাল্লা জোড়া লেগে থাকা লাগবি তুই কাল্লা খাইলে অল্লি আছে কাল্লা নেয় ঠিক করছে তাই বারে কি বেন হলো বউ বুঝতে পারছে এটা জব হয়নি এটা বলি দিচ্ছে কথা বল তুই আমার 150 টাকাতে মুগরি কিনে 20 টাকা আমার দেওয়া জব করে নিয়ে গেছে তাই কোনো কেড়ে পাশার চলতে ওই বাস গেলেই মিস্ত্রি হওয়া যায় না আমাকে রে মাথার রক শুকিয়ে গেছে রে দোয়া কুন্ন দরুদ শরীফ ঈদের দোয়া উডার দোয়া করতে কে ভাই তাই না কম খাটনি তুই তো পাশে বাদ ওইসে দেখাচ্ছ জানাজা করিচ্ছে একটা দোয়া কর মাটি দেওয়ার দোয়া জানে না মানুষ ওই পাগল একটা হাফেজ কথায় তুই খারাই দেখো মিনা খলাক না কম অফিয়ানো দেখুন আমি অক্ষয় এক সর তোর দাঁত ফেলে বদমাইশ এগুলো কোয়াতে মানুষ আর মুখস্থি করছে না ওই দেখা গার্মেন্টসের দোকানেও দেখবেন তৈরি প্যান্ট তৈরি শার্ট পাওয়া যায় না ইনকে তৈরি দোয়া ওঠে সাইন ভাই কথা কন না কেন আপনি হ্যাঁ এগুলো মুঠ করে দেওয়ার কারণে আর হুজুররা জানাজা করবি টাকা পেলিবা না কাপড় কাটতে আমি কাপড় কাটতে 500 টাকা নিই জেতা মানুষের যুব্বা মানে যদি বগুড়া মক্কা টেলার্সে ওই জামিল মাদ্রাসা রোডি যদি 600 টাকা মজুরি হয় পায়জামার মজুরি 400 1000 টাকা লাগে পায়জামার যুব্বা জেতা মানুষের আরো মরে গেছে 20 বিঘা জমি থিয়ে তোকে মাংনা কাপড় কাটে দিলে কারণ কি কারণে টাকা টাকা আমার দেওয়ালি 500 টাকা কাপড় কাটা কাপড় টাপড় কাটিছি করছে হুজুর এনে ধুয়ে দেবেন না তুই ধোয়াবা জাকান দেনির সময় গাঁত ব্যথা হয় রে আজরাইল তো টিপে টিপে ধান বার করে তা আজরাইলের টেপার আমাদের টেপাকে সমান আজরাইলের এক হাতত 40 মণ মাটি ধরেছে 40 মণ মাটি হচ্ছে এক খামচাঁদ সেই মাটিতে আদম আলাইহিস সালাম বানাচ্ছে সহিহ হাদিস বুখারী শরীফের সিত্তুনা জিরান 60 হাত লম্বা বডি আল্লাহ আদম আলাইহিস সালাম বানাচ্ছিল বেহেশতের ভেতরে তে তারই এই একটা খামচার মাটি হলো 40 মণ 40 মণ যার হাতত এক খামচাঁদ মাটি আঁটে তারই টেপা আর 2.5 হাতে মানুষের টেপা সমান কত কনে খা কত কন কি সমান তখন আমার করছে হুজুর তাহলে আমি ধোয়ামো ভয় করে হুজুর কে কোথাও মানুষ যেটি ধোয়ায় সেটি ওই কাঁটা কুঞ্চি এগুলো দিয়ে থলায় কে কোথাও ওটি রুহু এসে লাপায় তে লাপালে তোর কি হলো তুই বেটা তুই আস্তে আস্তে ধোয়া আমি তো তা করবো না আমি একবার পলর দেবো নি ওর হার মাটি চূর্ণ হয়ে গেছে ওর বেদনা হবি তুই ধোয়া বাবা বলছে হুজুর মাফ করবেন আমাকে ভয় করবি হুজুর আচ্ছা ঘুম হবি না তখন আমি কোনো তোরে এক বাপক ধুয়ে দিই তোর রাত্রে ঘুম না হয় আমি এই গায়ের 22 জনক ধোয়ানো তাহলে 22টা রুজ আমার জানলাত কবি তোক খামো তোর বউ খামো তোর চলো আমি মাসবো কেমনি অতএব তোর গোসল করানোর মোস্তাহাব হলো 3 বার ঢিলে করা লাগে কে হুজুর ও গোসলের জাকানদের সবাই পায়খানা বাড়ায় প্রস্রাব বাড়ায় ওগুলো কলুপ করা লাগে আমি মাং না তোর বাপের গুল আর মুখেরা এক ঢাল দেবো 500 টাকা 3 ঢালে 1500 আর কাপড় কাটা কত 500 তুই পারবো এই কোথায় টাকা লাগবে গা আমি টাকা দিয়ে আমি দই কিনে জানলাম থমো ও রুহুগুলো আসবে খায় খায় চলে যাবে ওই দই খায় দেবি তোর ভাবনা কি তুই এক্ষুনি বলবো ভয় করবি আমি দই কিনে তুমি খায় চলে যাবি না করতে হুজুর এতই টাকা আমি টাকা শ্বাস হয়নি তা আমি না কাটের জন্য টাকা দিই কাটের জন্য এখন করছে তাহলে জানাজা কর হ্যাঁ মা তোর বাপ তুই জানাজা করবো তোর বাপের জানাজা তুই করবো 1 ফোঁটা চোখের পানি বার হবি তোর বাপ মাপ পাবি যা করছে হুজুর আমি নামাজে পড়ি না হুজুর বেটা যদি নামাজি না হয় উনি যদি আমি বাপের জানাজা করবো গায়ের মানুষ কবি তোর জানাজা তুই কর আমরা বাইরে বিলে চলে না এমনও মানুষ আছে রে পাগল লেখাপড়া শিখছে আরবি লাইনে নামাজ কাজা করে
ই যদি ওর বাপের জানাজা করবে লাগে গায়ের মানুষ কবি তুই একলাই জানাজা কর আমি জ্ঞান এই কতক্ষণ টাকা হ্যাঁ তাহলে এই জানাজা তুই করবা কত হুজুর কিছু জানি না হুজুর তাহলে জানাজা তুই করবি না আমাকে করে নিচ্ছ তাহলে আমি 4টা তকবির দেবো 2000 টাকা নেবো খুব আস্তে আস্তে 500 টাকা তকবির ঈদের নামাজ পড়ে টাকা পাই জুম্মার নামাজ পড়ে টাকা পাই মুয়াজ্জিনি করে টাকা পাই কে ভাই তে দুইটা জানাজা ফরজে খেপা ফরজে আইনের পরই ফরজে খেপা তে তোর করা উচিত ছিল পারবিচ্ছ না টাকা না দিলে তোর এই জানাজা আমি করলে এটা কবুল হবে না টাকা দেওয়া মানে কি তাহলে তুই আমার থেকে করে নিলু আমি টাকা পাওয়া খুশি হলো আর যখন এমনি জানাজা করবো তখন আমার মনে মনে হবি শালা নামাজ পড়ে না এর বাপের জানাজা করলো কেরিলা কাম কিচ্ছু পানো না কথা কনে গে মানে এই জন্য 2500 4000 টাকা রেডি করে বেটা যদি দানা করে পারে ধোবায় যদি না পারে কাপুন কাটতে না পারে 4000 টাকা মসজিদের ইমামের কাছে জমা থাকা লাগবে যে 4000 টাকা আপনার থাকলে হুজুর আমি যদি আগে মরি এই 4000 টাকা আপনি নিয়ে নেবেন এটা কাপুন কাটে ধুইয়া আমার কব্বরত নামাবেন উনি দিবি পাগল খই অর্ধেক করে কাটে কেটে খায় তোর বাটাম যদি না ফাটায় কি করছিস কতক্ষণ টাকা কি বাস্তব কথা একটা গ্রামত 500 মানুষ থাকে 4টে বাড়ি তো জানাজা করার ড্রাইভার নেই আর যারা না লেখাপড়া শিখেছে তারাই গাল খায় কি কারণ কি ওই জন্য আমার এলাকাতে আমি করছি ভাই যদি আমাকে গালাও তোমাকে তো সোলফুল কেউ নেই জানাজা করার আমি যা জানাজা জোর করে খাড়া করে দেবে করাই লাগবি তাতে মানতে কবি অমানুষে জানাজা পাহাড়ের দিকে করলো না তখন আমি আল্লাহ আকবর কয় খালি মুখ লড়ামো দোয়া জীবনেও কম না ফাটা বাটা এই জন্যই বাঁচা থাকতে এই কাজগুলো করে দেবে আর গরিব মানুষ যারা কব্বর করে এর করে কেবেন বদমেশ কথা 40টা কব্বর খুলে হদের সোয়া এগুলো পাম্পটি দিয়ে ওই গরিব মানুষটা কব্বর খুলে নেয় কেন যে সময় 1000 টাকা দিন ছুটা মানুষ এই 3.5 কব্বর খুঁড়িচ্ছে 4 আনা পয়সা দিচ্ছ না এই কি ওই 4টে গরিব মানুষ তুই যদি 2000 টাকা দিয়ে গেল হুনি বেটা করবা আমি 2000 টাকা তোর থনো মরে গেলে তুই কব্বর খুলে নিস টাকা দিয়ে ওই খুশি হয় পায়জামা ফিনতে কব্বর খুললো হয়নি আর টাকা দেয় না দেখে কব্বর খুঁড়তে খুঁড়তে বিড়ি খায় কি না দাগত মিলিচ্ছে দুনিয়ার বেনামাজি দিয়ে কাম করে নিয়ে ওই দোকান দিচ্ছে 15 দিন খালি কান্দে বেটা বাপ মলে মা মলে 1 মাস আর 4 দিন যাবি কব্বর তো সকালবেলা বাপ মরিছে দেয় 4 দিনের পর জীবনও যায় না খালি ঈদের দিনে যায় না আমার ভারত করলে এটা করছে আসসালামু আলাইকুম ইয়া হালাল কবর বাবা দোয়া করি রে দর্শের পর আল্লাহ আল্লাহ তখন আল্লাহ করছে তখন ওই বাপের রুহু ইল্লিনত থাক সিদ্দিনত থাক এই সালাম দিতি ধাক্কা হয় রুহের জগতের থেকে উঠিয়ে আনে দেয় আল্লাহ কয়ে ফেরেস্তা ও মুখের বেটার সালাম দিছে ওর রুহুটা উঠে হাজির কর তোর বাপের রুহ আছে ওয়ালাইকুম সালাম কয় বা 1 বছর খোঁজ না আজকে রোগাচ্ছুরা তো 25 বিঘা ভেউ কিনে দিয়েছি রে তো গাড়ি বাড়ি করে দিচ্ছি রে তুই আর করতে নামাজ পড়িস রে সারা জীবন কব্বর আমি লাচ্ছি খাচ্ছি ফেরেস্তা খালি করছে ভেউ আর কিনে দেবো আলু আর কিনে দেবো পালসার কিনে দেবো এই কচ্চার লাচ্তে ছেড়ে বেটা তুই 1 বছর পর কেঁচো কাটতে বিরক্ত করবে কথা কর ওই ওই বাপ মায়ের দোয়ায় ওর ডায়াবেটিস হয় এই ডায়াবেটিস হওয়ার কারণ কি ওই জীবনে নামাজ পড়ে না কব্বর যা বাপক ঈদের দিনে ডাকে সেই দিন বাপ কয় বা তোর শুনিস ওগুলা আল্লাহ দান তো কোনোদিন সকালে ঘুমাবে দেয় না আল্লাহ আর সকালে উঠে শীত হোক খরা হোক মর্নিং ওয়াক কথা কর মৃত্যু মানুষের যদি বদদোয়া কারো ভাগ্যে নসিব হয় তার সংসার থাকবে না কার ভয় আপনি বাপের সম্পদ খান যে আপনি ইবাদত করেন না আপনার কারণে আপনার বেটা জান্নাতে যাবে আপনার বাপ জান্নাতে যাবে কেন আপনি নামাজ পড়লেন না খালি যুক্তিবাদী বক্তৃতা কান ভরে শুনে ওই যে মা বোনেরা আছে যতগুলো মা বোনেরা আছে কেন ঈদের দিনে ঈদের বাজার করবার মেয়ে মানুষের কিছু কালায় দেওয়া লাগবে না কিছু বড় গিয়ে হাটত দেওয়া লাগবে না
যেগুলাম যে স্বামীর বউ বাজার করবার যায় বোঝা যাবি এই স্বামীর কচুর সাথে গলার দড়িতে মরা লাগবে। বদমাইশ করে সারা মাস রোজা করে তুই মোত্তাকি হ্যাঁ তুই ঈদের আগার 15 দিন আগে থেকে বেলা ওদের কাপড় কিনেছে বেক্সি কিনেছে ঈদের মার্কেট আর কতগুলো মুন্সি ওই বগুড়া টাউনের দেখি সোল করে ঘরে আর বউ কথা তুই কাপড় দেখ ওই সোল কান দিচ্ছে থাম ময়না থাম তোর মা কাপড় লিচ্ছে বাবা ময়না থাম। 36 বছর হলে 36 বছর এই মরদ বিয়ে করেছে একদিনও দেউরি রইবার যায়নি তার নাম হলো মরদ। আমি সালা কিনে দেবো তাই পড়া লাগবি আমার যখন যেটা ভালো লাগবি তোর সেটা পড়তে হবে। রসুল বলেছেন যারা স্বামীর ক্রয়কৃত জিনিসপত্র নিজে পছন্দ করিয়া আলহামদুলিল্লাহ বলে স্বামীকে ধন্যবাদ দেবে ওই স্ত্রী কিয়ামতের দিন হযরতে ফাতেমার সাথে জান্নাতে যাবে। কোন সাহসে আপনার বউ বাজার যায় এই কিরকম কিছু লাইবের কোন বাটাম ফাটাবে আপনার ওর শুনে দেখেন ওর বউ যাতে বাজার বিশ্বাস শুনে দেখেন বই বলতে যায় আমরা মানুষ দেখলে চিনে পাই আমি তো মানুষেরই ব্যবসা করছি কি বা মানুষের ব্যবসা করছি না সারা বছরের রোজা শেষ বক্তৃতা কি কোনটি ওষুধ মরে সারা গাও খাওয়া পচে গেছে পাগল। আমার একটা সাউন্ড নেই দেখছেন করছে বোধ মিনা হামিদের গান কবি সোনার মহিনা পাখি কোন দেশে গেলা উইরা রে দিয়া মুরে ফাঁকি রে আমার সোনার মহিনা পাখি। কি গান করেছে বুঝতে পারেন কি গান এই যে এই রুহুটাই তো সোনার ময়না পাখি রুহু বারে হয়ে যাবি কবি দুটা লাশ ওটা আর সাইমত দিল ওটা যুক্তিবাদ দিল ওটা লাশ। এই আপনার পৃথিবীর জমিনে প্যারালাইসিস হলো শোক করলেন হাসপাতালে নিয়ে গেল ভাই জামাই বেটা আর ভাইরা 4 জন গেছে হাসপাতাল চিকিৎসা করার পর জবান খুলিছে এনা কথা কবার পারিছে তখন ওই বাপে করছে বাবা শোনে তোর বনাক ডাক দে আমার দাউক ডাক কত বাচ্চারা সকলে শোন আমি যদি এই হাসপাতালে মরি তাহলে যে বাড়ি করেছি 1 কোটি টাকা দেয়া আর যে খাট মেহগনির গাছের কিনেছি 1,65,000 টাকা দেয়া তুই এটি মরলে যদি আমি মরি এটি অ্যাম্বুলেন্স করে নিয়ে যা তোর মা কবো যে আব্বা কষে যদি হাসপাতালে মরি তাহলে আমাকে না ওই খাটের উপর 10 মিনিট খালি শুয়ে দেবো তারপরে ধুয়ে লিয়ে যা কব্র দামও আমার আপত্তি নেবে আমার জানটা শান্তি পাবি রে। এখন হাসপাতালত মরিছে অ্যাম্বুলেন্স করে খোলাত লিয়ে গেছে বাড়ির দরজার গাড়ি থামে মা করছে মা ও মা কি বাবা জামাই করছে আম্মা ভাই করছে ভাবি আর নিজের ভাই করছে বুনি কি হচ্ছে বাবা কয় ভাই বলিছে মৃত্যু যদি হাসপাতালে হয় 10 মিনিট বাড়ির ওই ঘরের দামি খাটত শুয়ে থাকবে আছে তারপরে ধুয়ে কব্বর দিয়ে দে কোনো আপত্তি নাই। ও বু তাড়াতাড়ি করে আপনি দরজা খুলে দেন। ওই বু বলবে আরো যে 2 বেটা বাড়িতে আছে ওরা 3 জন কবি বাইরে মরিছে বাইরে থো হ্যাঁ বাইরে মরিছে বাইরে থো এই কথা যদি ওই বাড়িওয়ালা যদি শুনবার পেলনি মরার পর যদি শুনবার পেতাম ওই মরা মানুষ বলতে আল্লাহ আর 1 বছরও বাঁচবো না 3 বছরও বাঁচবার চাই না 1 মাসও বাঁচবার চাই না ও আল্লাহ তুই 10 মিনিটের জন্য আমাকে না খাড়া কর খালি পাওতে না ভর দে আমি উঠে না ওই বইয়ের মুকুট 12টা লাত্তি দিয়াছি যার জন্য জীবন যৌবন সংসার সম্পদ সুখের জন্য কত মেক্সি দিলাম কসমেটিক দিলাম কত কাপড় চোপড় দিলাম আল্লাহ গো তাই আমাকে ঢুকতে দিচ্ছে না বেটারা 2 জন মায়ের সাথে পার্টি হচ্ছে ও আল্লাহ তুই এনে শক্তি দে 1 কাঠা জমি ওর কেড়ে নামে তুই আসবো না মোট মাদ্রাসার জুম্মার নামে লেখা দেব ওটা শুনবার ফলে এই কাম মোট মানুষ করে গেল
এই শুনবার পায় না দেখা বাঁচে গেছেন, কিন্তু ঈদের দিনে তখন সালাম আলকি দেন না, নামাজ না পড়ে দা, খালি ঈদের নামাজ পড়ছেন বসন্তর। এগুলোর বদয় ওর ভেউ বেচা খাওয়া লাগিচ্ছে, ওর ডায়াবেটিস হচ্ছে, ওর সোলপুলের সাথে পড়তে নেই, ভাবভাগের সাথে পড়তে নেই, দুনিয়ার ব্যারাম, মরার আগে হাঁপানি ধরছে না, কিডনির ইয়ে করে নাই, মাথার চুল কালো আছে, একবার ওর দাঁত পরে ফোগলা হবে। হ্যাঁ কথা বল। এই জন্য মৃত্যুর পর আফসোস করে লাভ নাই। এই মাদ্রাসা হলো জান্নাতে যাওয়ার ঘর। যখন আল্লাহু আকবার। আসো আমার ভাইরা, আমি আপনাদেরকে এই ভাই একজন এই যাইতে আপনি কেন উঠলেন? মানে ওই জানে যে টাকা থাকবে এখন কি ব্রেন, একজন উঠবেন না, মারাত্মক কথা শেষে কমো। মনে করেন এই বস্তা ভরে যাচ্ছে, আমি না বান্ধে দিয়ে যান, ওঠেন না, তাহলে ঘাটা মাজা পরে দেবি মোট। আমি বস্তা প্যাকেট করে ছেড়ে দেবো, যান। আমার ভাইয়েরা, এই সম্পদ দুনিয়ার সাথে যাবে না। এই মাদ্রাসা যদি একটা করে দেওয়া যান, কিংবা মাদ্রাসার অর্থ দেওয়া যান, কিংবা মাদ্রাসার আপনি নিয়মিত সদস্য হন, আল্লাহর ইজ্জতের কসম, রসুলের একজন সাহাবীকে আল্লাহ 250 বছর হায়াত দিয়েছিলেন। যারা মাদ্রাসায় আজকে আমি 100 জন মানুষ চাচ্ছি, 100 জন মানুষ প্রতি বছর 500 করে টাকা দিবেন। আগামী বছর 100 জন মানুষ চাই 500 টাকা করে দিবেন। আল্লাহ ডাইরেক্ট রসুলের মাধ্যমে বলে দিয়েছেন, যারা নেক কাজের নিয়ত করে আমি রব্বুল আলামিন তাদেরকে হায়াত বৃদ্ধি করে দেই। আমার ভাইয়েরা, আমি দেখতে চাই, নিজ ইচ্ছায় হাত তুলবেন, আরো সে আদিম এলাকা হয়ে যাবে। যারা যারা 500 টাকা আগামী বছর দিবেন, আল্লাহ বলবেন, হে ফেরেশতা, এর জান কবজ করা হবে না, এক যতদিন বাঁচা রাখবো, নবীর ঘর মাদ্রাসা টাকা পাবে। যে যত বেশি টাকা কোরআনের জন্য, ইসলামের জন্য, মাদ্রাসার জন্য, মসজিদের জন্য দিবেন, আল্লাহর ইজ্জতের কসম, আল্লাহ তাআলা হায়াত বাড়িয়ে দেয়। 100 জন লোক একটু হাত দেখতে চায়, 500 টাকা আগামী বছর দিবেন। আগামী বছরই বেল নয়, 100 জন হাত তোলেন। আরে মরে গেলে মোট টাকা তাই ফিরে পাগল, এটি দিয়ে দেবেন, আপনি কিয়ামত পর্যন্ত সব পাবেন। তাও দিচ্ছে না রে, কয়টা 100 জন হলে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19, এই তোলে তোলে তোলে, আপনি তোর হুজুর তোলেন না, কি 500 আর বছর 20 21 22 23 24 25 26 কো, হ্যাঁ আপনারা তুলবেন না, আপনারা হ্যাঁ তোলেন তোলেন 26, আরে তোলেন হুজুর, তোলেন না, তোলেন 27 28 29 30 31 32 33 14 তোলেন, আপনি তোলেন। আপনার 2 জন, আপনার আমার ভাবির নামে দেওয়া লাগবে 1000, কি কথা ঠিক কিনা? 100 জন লোক যদি আপনি মাদ্রাসা দেওয়ার জন্য রাজি হয়ে যান, আমার রসুল বললেন, সালমান ফার্সি শুধু উহুদের যুদ্ধের খন্দক করার পরামর্শ দিয়েছিলেন। আমার নবী বললেন, আল্লাহ তারা 250 বছর হায়াত দিয়েছিলেন। ধরে কন্যা মারহাবা। আল্লাহ তাআলা সকলের হাত কবুল করে নেন। এখন আসেন, যারা যারা আছেন একটু মাদ্রাসার জন্য 2000 5000 10,000 টাকা, 1000 টাকা, 1 মণ ধান, 2 মণ ধান, 2 মণ আলু দিবেন। আমার কাছে একটু স্রোতের মতো আসে, কথা বুঝতে পারেন না? আমার কাঁধে, তার মানে নবী নিজে এগুলো ঋণ শোধ করবি। এই কথা শুনে গরিব মানুষ যাদেরকে দেনা পাওনা ছিল, দৌড়ে রসুলের কাছে হাজির। হুজুর, এত বড় কাজ আপনি করবেন? হুজুর হাত দেন বার করে, কালিমা করে মুসলমান হয়ে যান। আগে কালেমার দাওয়াত দেয়নি মদিনার, যা কথা ঋণ শেষ করলাম, তোমাকে কোনো চিন্তা নাই, খালি নামাজ পড়বে, খাবে, আর গরিব মানুষকে আমি জাকাত দেব, তোমাকে কোনো টেনশন নাই, সব ঋণ আমি নবী শোধ করে দেবো। তাহলে গরিব মানুষ ভেড়া দিয়ে বান্ধে তুলেই থাকবি। আর মোট কার কাছে গেছে? নবীর কাছে গেছে। কিছু 2-3 দিন পর করছে, ভাইরা আর একটা খবর কি, এই যে জুতো টুতো চুরি হচ্ছে, উঁট দুম্বা চুরি হয়, এগুলো চুরি বন্ধ করার জন্য এইমাত্র আল্লাহ আইন পাঠিয়েছে সূরা মায়দার 44 নম্বর আয়াতের অংশে, ওয়াসারিকু ওয়াসারিকাতু ফাক্তাউ আইদিহুমা। চোর আর সুন্নি যদি ধরা পড়ে, 5টা গ্যারান্টির পর, খাদ্য, বস্ত্র, চিকিৎসা, শিক্ষা, বাসস্থান, 5টা গ্যারান্টির পর আল্লাহর আইনে তোমরা রাষ্ট্রশক্তি, হাত কেটে দাও। এই কথা আল্লাহ বলেছেন। আমি নবী এই রাষ্ট্রপ্রধান হিসেবে, এই মদিনার প্রেসিডেন্ট হিসেবে আইন জারি করে দিলাম, যারা নৈতিক চরিত্রের কারণে 5টা সুযোগ সুবিধা পাওয়ার পরে চুরি করবে, আমি নবী তাদের হাত কেটে দেব। এখন যাদেরকে ধন সম্পত্তি, উট দুম্বা ছিল, চুরি হয়, এরা কোথেকে বিরাট কাম তোরে, আমাকে গোলত লাঠি লাগবে না, চাবি লাগবে না,
মরুভূমির ছেড়ে দে তুমি বাতানে বাতানে উঠ ঘুরবি, এগুলোর জন্য পর দেওয়া লাগে। মোট চুরি বন্ধের জন্য এত খুশি হচ্ছে ওরা দৌড়ে দেয় রসুলের কাছে, হাতটা দেন তো, চুরি যদি বন্ধ হয় আমাকে কোনো টেনশনই নেই। কতক্ষণে রে এ আপনাকে শিবগঞ্জ হচ্ছে 13 তারিখ, এই অক্টোবর মাসের 13 তারিখে শিবগঞ্জ সভা করছি আলাদিপুর। সভা বক্তৃতা হচ্ছে মুলবীর ওই দিকে হুন্ডা চুরি করছে। কি মরদ রে মানে, তাহলে নবী যখন কথা চুরি বন্ধ হবে মোট মানুষ নবীর কাছে কালমা পড়ছে আল্লাহ আকবার। আর এখন একটা চুরি হচ্ছে, ডাকাতি হচ্ছে, জানা হচ্ছে, সুদ চলিচ্ছে, সব চলিচ্ছে, আর কোরআনের বক্তৃতা চলিচ্ছে। একটা মানুষ কোরআনকে বিশ্বাস করে না। হ্যাঁ কথা বল না, বাংলাদেশের এগুলো বক্তৃতা কি জানেন? আপনাকে এইদিক ভাই জমি লাগান না, এইদিক কি সুন্দর ধান হতে, এইবার কালাই থানার সন্না 5 ধান ঠিকই দিয়েতে চান না, আলুরও দাম বাড়লো, ধানেরও ফলন হলো। কথা কন, এখন এই জমি যখন লাগাছিলেন ঘাস মারার ওষুধ দেননি আপনারা? রিপিট, চেঞ্জার, সেফটি, বিনাশ, তারপরে সুপার হিট, সুপার পাওয়ার। যারা যারা ঘাস মারা ওষুধ দিচ্ছে ওর কি জমির কোনো ঘাস, নতুন কোনো ঘাস নেই। আচ্ছা যাই দেয়নি তার গোটা ঘাস ধরে গেছে, পরল টরল, এমন কোনো ঘাস নেই, তোর ভোট নাই সেটা। এখন জমি যদি ঘাস না লিরে, যদি ওই জমিতে আপনি 15 দিন পর পর 10 কেজি করে ইউরিয়া দেয় এইভাবে ছিটে দেন, 3 মাস পর কাটপের কি ধান পাওয়া যাবে? কি পাবেন? আমাদের বাংলাদেশের অবস্থা আগে তাই, সুদ ঘুষ জানা ব্যবসা চুরি চামারি মোট চলিচ্ছে, ওর মধ্যে বক্তৃতা করছে, ওগুলো তো লিডার নেই আছে। এগুলো বন্ধুর কি ওষুধ আছে? খালি ঘাস হচ্ছে, ঘাসের মধ্যে বছরন্তর যুক্তিবাদী আব্দুল আলমিন বজলু শরীয়তপুরি খালেক কুয়াকাটা হাফিজার এরপর লিয়েছে 1 বছর অন্তর ইউরিয়া দিয়ে লিখছে। ওই জন্যই মরার আগেও ইমানদার মরে পারছি না, কথা দেখি না। আমার একটা স্বপ্ন পূরণ করো ও গো দয়াময়, তোমার পথে চলতে গিয়ে মরুন যেন হয়। আমার একটা স্বপ্ন পূরণ করো ও গো দয়াময়, তোমার পথে চলতে গিয়ে মরুন যেন হয়। আমি অটল যেন থাকতে পারি আল কোরআনের পথে, ধৈর্য নিয়ে চলতে পারি দিন কায়েমের পথে। আমায় ধৈর্য দিও, সাহস দিও ও গো দয়াময়, তোমার পথে চলতে গিয়ে না পাই যেন ভয়। সমস্ত সাহাবীদের এই চিন্তা ছিল। আল্লাহু আকবার। যারা জান্নাতে যাবে কোরআনের বক্তৃতা শুনলে তাদের মধুর মতো মিষ্টি লাগবে, আর যারা কোরআনের, যাদের ঈমান দুর্বল, কোরআনের বক্তৃতা শুনলে কলদের এই ধারে চুল কবি কুচকুচ করে, ওই তখন উঠে উঠে হাঁটা লিবি। কথা বল না, কোরআনের মাহফিলে যদি কেউ বসে আল্লাহর দিকে রুজু হয়ে কোরআন শোনার পর জবাব ফিডব্যাক দেয়, ঠিক এই লোকের জীবনের সব গুণ আল্লাহ জান্নাতের বাগানে মাফ করে দিল। ঠিক এই কথাগুলি এই জন্য বললাম, এই কথাগুলি কোরআনে আছে না নাই? আমি কি কোরআনের বাইরে বক্তৃতা দিলাম? তাহলে এইগুলি ছাড়া কি আমাকে বাঁচা যাবে? দরকার বাঁচা যাবে? তাহলে এই বক্তব্য কে শিখবে, কে পড়বে? এই মাদ্রাসার ছাত্ররা। কথা বল, এগুলা আয়াত দিয়ে খতম তারাবি হয়, নামাজ হয়, কিন্তু আসল কাজ হয় না। ওই সুদের আয়াত দিয়ে তারাবি পরে হাফেজরা গড় গড় করে আল্লাহ কি কি কথা বল না। কিন্তু ওই হাফেজ কোনোদিন পড়ে দেখলো না যে চোরের হাত কাটার আইন কোনটা, জানার সঙ্গে ছাড়ের আইন কোনটা, তারপর সুদ হারামের আইন কোনটা দেখলো না। বাবা মানুষকে পাগল বানিয়ে ফেলছে রে। ঠিক কিনা? সব শেষ। একটা আয়াত যদি আপনি বুঝে পড়তে পারেন, সেটা যদি মানতে পারেন, আল্লাহ আপনার জান্নাত দিয়ে দেবে। কথা ঠিক কিনা? তাহলে আল্লাহ রসুল 10টি বছর কোরআন দিয়া মদিনার রাষ্ট্র চালাচ্ছেন। কথা ঠিক কিনা? আচ্ছা, রসুলের একটা খুতবা
এই সানি খুতবা আপনারা প্রতি মসজিদে পড়েন হুজুররা, আর মুক্তাদি শোনে যে খয়রুল কুরুনি শুনেই না রে, আহারে খয়রুল কুরুনি কারনি, আমার রসুল বলেছেন খয়রুল কুরুনি কারনি, আমার যুগী সারা যুগ ধরে কনমার হাওয়া। রসুল বলেছেন আমার যুগী সারা যুগ। তাহলে যে সময় রসুল পড়তে পারলেন না, হীরা গুহার ভেতরে কোরআন আসলো 5 আয়াত আলাকের, রসুলকে বললেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, মুহাম্মদ সৃষ্টিকর্তা রবের নামে পড়ুন। রসুল বললেন আনা উম্মি, পড়তে পারি না। আবার বললেন পড়তে পারি না, আবার বললেন পড়তে পারি না। আরশে আজিম থেকে আল্লাহ তাআলা বললেন জিবরাইল, আমার হাবিবকে বিরক্ত করো না, এত তাড়াহুড়া করে মুখস্থি করার দরকার নাই, তুমি তাড়াতাড়ি করে রসুলের বুকটা তোমার বুকের সাথে চাপিয়ে ধরো, আমি নিমিষের ভেতরে তোমার বুকের কথাগুলা রসুলের বুকে পার করে দেব। আল্লাহ রসুলের বুকের ভেতরে পার হয়ে গেল। এই কোরআনের কথাগুলি আমি আপনাদেরকে বলতে চাই, এই কথাগুলি রসুলের বুকে পার হয়ে গেল। সেই রসুল 23 বছর নবুয়তি জীবনে উনি 10টি বছর কোরআন দিয়া মদিনার মাটি শাসন করলেন, 12.5 লক্ষ বর্গ মাইল। নবীর জীবনে যতগুলি সাহাবা ছিলেন 1,25,000 সোয়া লক্ষ সাহাবী নিয়া বিদায় হজের ভাষণ দিলেন মসজিদে নববীর বারান্দা, মসজিদে নববী মদিনার যেখানে দেখা যায় ওই আরাফাতের ময়দানে 1.25 লক্ষ সাহাবী দাঁড়ানো, মসজিদে নববীর জায়গায় রসুল দাঁড়ানো। রসুল যখন ছিলেন উনি ছিলেন আনা উম্মি, সাহাবারা ছিলেন অশিক্ষিত। কোনো সাহাবীর 5 পাসের ডিগ্রি ছিল না, আই পাসের ডিগ্রি ছিল না, ম্যাট্রিক ছিল না, প্রভাষক ছিল না, প্রফেসর ছিল না, ডিপ্লোমা ছিল না, ইঞ্জিনিয়ার ছিল না, পিএইচডি এফসিপিএস, কোনো মুফতি মুহাদ্দিস ছিল না, শাইখুল হাদিস ছিল না, হাফিজাহুল্লাহ ছিল না, কোনো ডিগ্রি নাই। অশিক্ষিত মানুষ দিয়া 12.5 লক্ষ বর্গ মাইল শাসন করলেন। দেখা গেল নবীজি বললেন খয়রুল কুরুনি কারনি, আমার যুগই হলো সারা যুগ ধরে কনমার হাওয়া। তাহলে মূর্খ মানুষ দিয়া দেশটার সেরা বানালো কি দিয়া? কারণ কি? কারণ হলো যত মূর্খ মানুষ ছিল সাহাবীরা কোরআনের আন্ডারে ছিলেন। কোরআন যা বলেছে সামি'না ওয়া আতানা, যা শুনলাম মাথা পেতে নিলাম, কর আল্লাহু আকবার। কোরআনের আন্ডারে ছিল ওই অশিক্ষিত লোকেরা, ডিগ্রিবিহীন লোকেরা, ধরে বলুন ঠিক কিনা? আর এখন আসা সারা পৃথিবীতে শিক্ষিত মানুষের আন্ডারে আছে কোরআন। কি ভাই? শিক্ষিত মানুষরা এখন আন্ডারে থাকে কোরআন। ওই শিক্ষিত লোকেরা যা বলবি কোরআনের তাই বার করা যাবে। এই জন্যই তো এত শান্তি নেই, পাগল, অশান্তি। এই কোরআন ছাড়া পৃথিবীতে শান্তি আনার কোনো বিধান নাই। এটা কে বলেছেন? আমার ভাইরা, এই কোরআন ওই জন্য পড়তে গিয়া মাদ্রাসায় আপনার সন্তান দিতে হবে। আমার রসুল বলেছেন ইজা মাতাল ইনসানু ইনকাতানহু ওয়া আমালু ইল্লা মিন সালাসাতিন ওয়া সাদাকাতিন জারিয়াতিন আও ইলমুহু ইয়ানতুবিহিন নাস আও ওয়ালাদুন সালেহ ইয়াদুলাহু যুরিকুন্না মারহাবা। আমার রাসূল বলেছেন মানুষ মরে যাবে, সমস্ত আমল বন্ধ হয়ে যাবে, 3টা আমল জারি থাকবে, সদকায়ে জারিয়া, ইলম আর নেক সন্তানের আমল। যুরিকুন্না মারহাবা। ও আমার ভাইরা, আপনারা যারা এখানে বসে আছেন, এই মাদ্রাসা যত ছোট হোক আর বড় হোক, একটা করে সন্তান মাদ্রাসায় দিতে হবে। আপনি যদি সন্তানকে হাফেজে কোরআন বানান, আলিম বানান, মৃত্যুর সময় আপনার ডান দিকে শয়তান বসবে বাবার সুরতে, মায়ের বাম দিকে মায়ের সুরতে বসবে। বাবা বলবে বেটারে 50 বছর মাথার ঘাম পায়ে ফেলে তোমাকে লালন পালন করেছি রে বেটা, আমি মৃত্যুর সময় ইহুদি ধর্ম গ্রহণ করে মারা গেছি, তুমি ইহুদি হইয়া
হইয়া মরো। মা বলবে বেটারে, অবিকল মায়ের সমুদ্র শয়তান বলবে 10 মাস 10 দিন উদরে ধারণ করেছিলাম, রক্তাক্ত অবস্থায় প্রসব করেছি, তোমাকে প্রসবের পর 2.5 বছর 13.5 মণ দুগ্ধ পান করাইছি, 5 বছর তোমার মেথরের কাজ করেছি রে বেটা। ও বেটা, শীতের দ্বারা তুমি কষ্ট পেতে সমস্ত বিছানা তুমি ভিজিয়ে দিয়েছো প্রস্রাব করে, সারা রাত কলিজার পরে করে লেখে তোমাকে শান্তি দিয়েছিলাম রে বেটা। আমি মরণের সময় নাসারা ধর্ম গ্রহণ করে মারা গেছি, তুমি নাসারা হইয়া মরো, তোমার ভালো হবে। বলুন তো, 2 দিকের 2 শয়তানের কথা কি শোনা যাবে? জোরে কোন যাবে? ওই সময় আপনার হাতের জোর নাই, আমারও মুখের জোর নাই, চোখের শক্তি রহিত। কিন্তু আমার নবী বলেছেন, ওই সময় যদি তোমার নিজের একটা কন্যা সন্তান হাফেজ হয় কিংবা ছেলে সন্তান হাফেজ হয়, রাসূল বলেছেন ওযু করার পর সূরা ইয়াসিন তেলাওয়াত শুরু করবে। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম ইন্নাকা লা মিনাল মুরসালিন। আমার রসুল বলেছেন, এইভাবে যখন তেলাওয়াত শুরু হবে, ওই বাবা বলবে, এই তোমার সেই সন্তান, এই তোমার সেই সন্তান সাঁতার হাফিজিয়া মাদ্রাসায় আমি মাথায় করে টোপলা নিয়ে ভর্তি করে দিয়েছিলাম, হাতে করে ব্যাগ নিয়ে মাদ্রাসায় রেখে এসেছিলাম, সেই সন্তান আজকে আমাকে কোরআন শোনালো। মনে মনে যখন বুঝবে কোরআন আমাকে শোনালো, তখন রসুল বলেছেন, আমি তোমাদেরকে জানিয়ে দিচ্ছি, 2 দিকে 2 শয়তান যে বসা ছিল, সন্তানের মুখের কোরআনের আওয়াজ শোনা মাত্রই 2 দিকের 2 শয়তান 60 কিলো বেগে ভাগিয়ে যাবে। যদি সন্তান পড়ার না থাকে, মসজিদের ইমাম মাদ্রাসার হুজুরও ডাক্তার কাছে, বেটা তো কেউ পড়ে পারে না, যা দেখে ওই আলু বান্ধে দিচ্ছে হুজুর, আর মুয়াজ্জিন দেখে আলুর গাছ রিডো মিল দিচ্ছে হুজুর।